সৃষ্টির আদিকালে যখন চারদিকে ছিল গভীর অন্ধকার, তখন দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর শক্তির লড়াই। সেই সময় জন্ম নেয় এক ভয়ঙ্কর অসুর, হয়গ্রীব। তার শক্তি ছিল অসীম, আর অহংকার ছিল আকাশ ছোঁয়া। অমর শক্তি লাভের আশায় হয়গ্রীব শুরু করল কঠোর তপস্যা। আগুন, ঝড় আর মৃত্যুকেও সে উপেক্ষা করল। হয়গ্রীবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে ভয়ঙ্কর বরদান দিলেন। সেই বরেই হয়ে উঠল সে প্রায় অজেয়। বর পাওয়ার পর অহংকারে অন্ধ হয়ে হয়গ্রীব আক্রমণ করল স্বর্গলোক। দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। এরপর হয়গ্রীব চুরি করে নিয়ে গেল পবিত্র বেদ। জ্ঞানের আলো ডুবে গেল অন্ধকারে। বেদ হারিয়ে দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ বেদ ছাড়া ধর্ম ও সৃষ্টি দুটোই ধ্বংস হয়ে যেতে পারে। তখন দেবতারা আশ্রয় নিলেন ভগবান বিষ্ণুর কাছে। মহাবিশ্বের রক্ষাকর্তা সিদ্ধান্ত নিলেন, অশুভ শক্তির অবসান ঘটাতেই হবে। ভগবান বিষ্ণু ধারণ করলেন তার মৎস্য অবতার। সমুদ্র কেঁপে উঠল তার ঐশ্বরিক শক্তিতে। মৎস্য অবতার সমুদ্রের অতল গভীরে প্রবেশ করলেন, যেখানে লুকিয়েছিল হয়গ্রীব অসুর। অবশেষে মুখোমুখি হল দুই মহাশক্তি, একদিকে অন্ধকারের অসুর হয়গ্রীব, অন্যদিকে স্বয়ং বিষ্ণুর মৎস্য অবতার। শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ। সমুদ্রের গভীরতা কেঁপে উঠল তাঁদের শক্তির সংঘর্ষে। হয়গ্রীব নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করলেও বিষ্ণুর ঐশ্বরিক শক্তির সামনে সে দুর্বল হয়ে পড়তে লাগল। অবশেষে মৎস্য অবতারের শক্তিতে ধ্বংস হল হয়গ্রীব অসুর। অশুভ শক্তির পতন ঘটল চিরতরে। ভগবান বিষ্ণু পুনরায় উদ্ধার করলেন পবিত্র বেদ। জ্ঞানের আলো আবার ফিরে এলো পৃথিবীতে। দেবতারা আনন্দে ভরে উঠলেন। স্বর্গলোক আবার শান্তি ও ধর্মে পূর্ণ হয়ে উঠল। হয়গ্রীব অসুরের এই কাহিনী আমাদের শেখায়, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি, আর অহংকার ও অশুভ শক্তির শেষ পরিণতি সর্বদাই ধ্বংস।